পিঁপড়া কামড়ালে কোন অ্যাসিড নিঃসৃত হয়? পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? মানে পিঁপড়া কামড় দিলে আমাদের জ্বালা পোড়া করে কেন? দিয়েছি। পিঁপড়া কামড় দিলে আমাদের জ্বালা পোড়া করে কেন? ফর্মিক অ্যাসিড। তারা এক্সিলেন্ট। ফর্মিক অ্যাসিডের কারণে পিঁপড়া কামড় দিলে জ্বালা পোড়া করে। সেকেন্ড কোশ্চেন, আমরা অ্যাসিড এবং ক্ষার যদি একসাথে বিক্রিয়া করা হয়, অ্যাসিড এবং ক্ষার, তাহলে কি উৎপন্ন হবে? অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? লবণ পানি। তারা হচ্ছে লবণ পানি। তারা এক্সিলেন্ট। অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? লবণ পানি উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন, মৌমাছি যদি ফুল ফুটিয়ে দেয় তাহলে এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিডিক পদার্থ থাকে। বলতে হইব কোনটা থাকে না। আমি চারটা বলতেছি, বলতে হইব কোনটা থাকে না। ফর্মিক অ্যাসিড, জেলিটিন, মেলিটিন, অ্যাপামিন। ফর্মিক অ্যাসিড, জেলিটিন, মেলিটিন, অ্যাপামিন কোনটি থাকে না? মৌমাছি ফুল ফুটালে এখানে 3 ধরনের পদার্থ নিঃসৃত হয়, যার কারণে আমাদের ব্যথা করে। তারা হচ্ছে জেলিটিন, তোমরা ফর্মিক, মেলিটিন, জেলিটিন, অ্যাপামিন মৌমাছি ফুল ফুটালে। হ্যাঁ, এক্সিলেন্ট, জেলিটিন। সেম সেম পজিশনে আছে উভয় টিম। বলতে হইব সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত দেখা যাচ্ছে ক্লাস 10 বাজার প্রেস করে ফেলেছে। সালফিউরিক অ্যাসিডের সংকেত। ক্লাস 9 সালফিউরিক অ্যাসিডের সংকেত। কুইকলি, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? SO2CO3। SO2CO3। হ্যাঁ, ক্লাস 10 আপনারা আগে বাজার প্রেস করেছেন। কুইকলি, আপনাদের জন্য ওয়েটিং আছি আমরা। তারা মাথা নাড়াচ্ছে, কিন্তু আগে বাজার প্রেস করেছে, তাহলে বোঝা যাচ্ছে না জেনেই তারা। 3 2 হ্যাঁ, ওফো সরি, H2SO4। সরি বলার পরে বলেছেন, সেই হিসাবে নেওয়া যাচ্ছে না নির্দিষ্ট সময়ের পরে। H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। নেক্সট আর দুইটা কোশ্চেন করব আমরা, যেহেতু সেম সেম পজিশনে। বলতে হবে অ্যান্টাসিড ওষুধ খাই গ্যাস্ট্রিকের জন্য। আমরা এই গ্যাস্ট্রিকের জন্য যে অ্যান্টাসিড ওষুধ খাই, এর মধ্যে কি উপাদান থাকে? কোন ধরনের ক্ষারক বা ক্ষার ব্যবহার করা হয়? একটা নাম বলতেই পারলেই হবে। কুইকলি, একটা বলতে পারলেও হবে। কুইকলি, 3 2 ম্যাগনেসিয়ামের পরে একটু আরো। হ্যাঁ, ম্যাগনেসিয়াম কি? দেখি তারা যদি সরি, সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সেই হিসাবে সঠিক উত্তর হিসেবে নেওয়া যাচ্ছে না। চলে আসছি আমরা লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন, বলতে হবে পানির সংকেত কি? পানির সংকেত সেম সেম পজিশনে আছে। পানির সংকেত কি? আমি বলতেছি HCl, MgOH2, H2O, MgCl। পানির সংকেত কি? পানির সংকেত কি? HCl, MgOH3, H2O,
MgCl ও H2O তারা বলতেছে হ্যাঁ তারাও H2O এক্সিলেন্ট সঠিক উত্তর হচ্ছে H2O তাহলে দেখা যাচ্ছে উভয় টিমই সেম সেম পর্যায়ে আছে সেই হিসাবে আমরা আরেকটা কোশ্চেন করা হবে লাস্ট চুনাপাথরের সংকেত কি 3 CSO হচ্ছে না কোনো টিমই পারছে না তাহলে মানুষের রক্তের পিএইচ মান কত একই সাথে দিয়েছে রক্তের পিএইচ মান কত বলো 7.4 তারা 7.4 আমাদের রক্তের আমরা বলেছিলাম যে রক্তের পিএইচ হচ্ছে 7.4 এক্সিলেন্ট 7.4 আবারও সমান সমান বলতে হইব পিএইচ এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাত্রা কত তার আগে দিয়েছে তোমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মাত্রা কত কত থেকে কত পিএইচ স্কেল যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মাত্রা এই পিএইচ স্কেলের 3 2 0 থেকে 14 তারা তোমরা 0 থেকে 11 সঠিক উত্তর হচ্ছে 0 থেকে 14 এক্সিলেন্ট বিজয়ী হচ্ছে ক্লাস 9 কংগ্রাচুলেশনস